একটা বিষয় কি আপনি কখনো খেয়াল করছেন? আপনি আগে 1-2 ঘন্টা মন দিয়ে কাজ করতে পারতেন, আর এখন 2 মিনিটও পারেন না। সারাক্ষণ মোবাইলের নোটিফিকেশন, রিলস, টিকটক আর শর্টস ভিডিওতে ব্যস্ত। আপনার ব্রেন যেন আপনার নিজের না, আপনার ব্রেন যেন আপনার কোনো কথাই শুনছে না, অন্য কারো কন্ট্রোলে চলে গেছে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এইসব অ্যাপস বানানো মানুষগুলো তাদের নিজের সন্তানদের ব্যবহার করতে দেন না, কারণ তারা খুব ভালো করে জানে এটা কতটা ভয়ঙ্কর, কত পরিমাণ ক্ষতিকারক। মার্ক জাকারবার্গ পাবলিকলি বলেছে সে তার সন্তানদের ফেসবুক ব্যবহার করতে দেয় না। টিকটকের সিইও শৌজি তার সন্তানদের টিকটক ব্যবহার করতে দেয় না। সন্তানদের সপ্তাহে 1.5 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেয় না। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার তৈরি আইপ্যাড তার সন্তানদের ব্যবহার করতে দেয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা মেথড দেখাবো যেটা ব্যবহার করে রোমান সম্রাট মার্কুস অ্যাউরেলিয়াস, লিওনার্দো দা ভিঞ্চি, নিউটন ভয়ঙ্কর ফোকাস অর্জন করেছিল। আর আপনি যদি এটা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ফোকাস 70% থেকে 90% পর্যন্ত ফিরে আসতে পারে। আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ডেসক্রিপশন না, ওভার স্টিমুলেশন না। আমরা দিনে যত ইনফরমেশন নিই, 1500 সালে একজন মানুষ তার পুরো জীবনেও এত ইনফরমেশন নিত না। ভাই, আপনার ব্রেন ক্লান্ত, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি যদি 3 মিনিট একটা কাজে না থাকতে পারেন তাহলে আপনি অলরেডি এডিক্টেড। একটা জিনিস মনে রাখেন, আপনার ব্রেন সবসময় ব্যালেন্স রাখতে চাই। বেশি সুখ কমিয়ে দেই, বেশি দুঃখ কমিয়ে দেই। এটাকে বলে হেডোনিক অ্যাডাপটেশন। একটা উদাহরণ, আমরা সাধারণত যখন নতুন ফোন কিনি তখন কিন্তু অনেক খুশি লাগে, কিন্তু কিছুদিন পর আবার নরমাল। কষ্ট পেলে কাঁদেন, কিছুদিন পর আবার নরমাল। আর বর্তমান সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে ধ্বংস করছে? শর্টস, রিলস, টিকটক এগুলো আপনার ব্রেনকে এমন লেভেলের আনন্দ দেয় যার কারণে আপনার বই পড়া বোরিং লাগে, পড়াশোনা বোরিং লাগে এবং কাজকর্ম বোরিং লাগে। আর তার রেজাল্ট হলো আপনি সবসময় ইজি কাজগুলো খুঁজবেন আর কঠিন কাজগুলো এড়িয়ে যাবেন। শুনলে অবাক হবেন, আপনি যত বেশি কাজকর্ম করবেন, আপনি যত বিজি থাকবেন, তত আপনার ফোকাস বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে আর আপনার ব্রেন ক্লিন হবে। এখন আসল জিনিস, 4টা স্টেপ। এমন কাজগুলো বাছুন যেটা বোরিং প্লাস ইম্পর্টেন্ট। পড়াশোনা, স্কিল শেখা, কাজ করা। স্টেপ নাম্বার 2, যে কোনো কাজ শুরু করার আগে 10 মিনিট আগে রেডি করুন, যেন মাঝখানে আপনার উঠতে না হয়। স্টেপ নাম্বার 3, মোবাইল সাইলেন্ট, ইন্টারনেট অফ আর এগুলা চোখের সামনে না রাখা। স্টেপ নাম্বার 4, যে কোনো কাজ করবেন একটানা 25 মিনিট, কোনো ডিস্ট্রাকশন না, না অটো না ফোন ধরা, শুধু কাজ। আর এইগুলা কাজ করবেন প্রতিদিন একবার, আর 3-4 দিন পর সময় বাড়াবেন। একজন সাইকোলজিস্ট 40 বছর গবেষণা করে একটা জিনিস বের করছেন, যখন আপনি ডিপ ফোকাসে থাকেন তখন আপনি সবচেয়ে বেশি হ্যাপি। এটাকে বলা হয় ফ্লো স্টেট। যে কোনো কাজের উপর ফোকাস থাকলে আপনি দ্রুত শিখবেন, ভালো কাজ করবেন, বেশি আয় করবেন। অর্থাৎ ফোকাস সমান ফ্রিডম। A simple practice taking 17 minutes. শেষে একটা কথা বলি, আপনি পৃথিবীতে কেন এসেছেন আর কি করতে চান সেটা খুঁজে বের করুন, আর আপনার জীবনটা সেটার জন্য তৈরি করুন। কারণ সবচেয়ে বড় আফসোস হলো আমি পারতাম কিন্তু করি নাই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।